তাহলে দেখো ডাও পদ্ধতিতে আমরা বেনজিন থেকে ফেনল প্রস্তুত করি, ঠিক আছে? বেনজিন থেকে ফেনল প্রস্তুত করি। এখন কথা হচ্ছে ডাও পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল প্রস্তুত করতে কয়েকটা স্টেপ ফলো করা লাগে। যেমন ধরো বেনজিনের সাথে প্রথমে কার বিক্রিয়া দেওয়া লাগে, দেখো তো বেনজিনের সাথে ক্লোরিন বিক্রিয়া দিব কার উপস্থিতিতে? আয়রনের উপস্থিতিতে। আয়রনের উপস্থিতিতে আমি যদি বিক্রিয়াটা দিই তাহলে আমাদের কী তৈরি করবে বলো তো? ক্লোরোবেনজিন তৈরি করবে, ঠিক আছে? বেনজিন থেকে আমরা প্রথমে ক্লোরোবেনজিন তৈরি করব। এবার এই ক্লোরোবেনজিনকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা দিই, হ্যাঁ, ক্লোরোবেনজিনকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর মনে করো যে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং মনে করো 150 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই উচ্চ প্রেশার এবং তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে আমাদের সোডিয়াম ফিনক্সাইড তৈরি করে বেসিক্যালি। ওকে, এখানকার এই এইচ, হ্যাঁ, এখানকার সিএল চলে যাবে আর সোডিয়াম হাইড্রোক্সাইড ওখানে গিয়ে যুক্ত হবে। হ্যাঁ, এখানে কী হবে? সোডিয়াম, সরি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড না, আমার তৈরি করবো হচ্ছে ফিনক্সাইড, সোডিয়াম ফিনক্সাইড তৈরি করবে। সোডিয়াম ফিনক্সাইডকে যদি আবার আমরা অ্যাসিডিক পাতন করি, অ্যাকচুয়ালি অ্যাসিড হাইড্রোলাইসিস করি 182 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে আমরা ডাইরেক্ট এখন ফেনল পেয়ে যাব অ্যাকচুয়ালি। ও এইচ তৈরি হবে। ওকে, আর সোডিয়াম আর ক্লোরিন চলে গিয়ে কী করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এই হচ্ছে আমাদের ফেনল। এটা হচ্ছে আমাদের ডাও পদ্ধতি। ডাও পদ্ধতিতে এখানে বেনজিন থেকে আমরা কি তৈরি করি? ফেনল তৈরি করি। বেনজিন থেকে আমাদের ফেনল প্রস্তুতি হয়। এটা একটা ফেনল প্রস্তুতির একটা পদ্ধতি। ওকে, বেনজিন থেকে ফেনল, এটাকে বলা হচ্ছে ডাও পদ্ধতি। অনেক জায়গায় তোমরা দেখবা যে ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি, এটার নাম কি? ক্লোরোবেনজিন। ওকে, ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত করা হয়। তো নাম একটাই, বাট আমাদের অনেক সময় বেনজিন থেকেও প্রস্তুত করতে হতে পারে, আবার ক্লোরোবেনজিন থেকে প্রস্তুত করতে পারে। এটা আমার তিনটা ধাপে বিক্রিয়াটা ঘটে। ক্লোরোবেনজিন থেকে করলে আমাদের 2টা ধাপে, আর বেনজিন থেকে করলে আমাদের 3টা ধাপে বিক্রিয়াটা ঘটবে। তো বেনজিনের সাথে প্রথমে ক্লোরিন দিব, আয়রনের উপস্থিতিতে তাহলে তৈরি হবে ক্লোরোবেনজিন, এবং এর সাথে দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 150 অ্যাটমসফিয়ারিক প্রেশার দিলে আমাদের তৈরি করবে সোডিয়াম ফিনক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড, এবং এর সাথে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে, হ্যাঁ, এই সেল 182 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে আমরা পাবো ফেনল প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই ফেনলটা আমাদের এখানকার মেন প্রোডাক্ট। এটাকে বলা হচ্ছে কি বলতো? ডাও পদ্ধতি। এটা একটা ফেনল তৈরির একটা উৎকৃষ্ট পদ্ধতি, যার মাধ্যমে ফেনল প্রস্তুত করা হয়। ক্লিয়ার? অল রাইট, এবার আসো পারকিন বিক্রিয়া। পারকিন বিক্রিয়াটা আসলে মূলত কি বলতো? যে পারকিন বিক্রিয়াটা আমাদের যে মূলত এক প্রকারের কি বলো এটাকে, নর্মালি সোডিয়াম বেঞ্জালডিহাইড থেকে মূলত এই যে বেঞ্জালডিহাইড CHO এর সাথে আমরা দিতে পারি অ্যাসিড হ্যালাইড অথবা অ্যানহাইড্রাইড। দিলে আমাদের 180 ডিগ্রি টেম্পারেচারে আমাদের অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। ওকে, ধরো আমি এখানে দিলাম CH3CO 2O, এর নাম কি? ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এটার নাম কি? ইয়েস, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক অ্যানহাইড্রাইড আমাদের সোডিয়াম ইথানোয়েট CH3COONA এর উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়াটা করে আমাদের এখানে তৈরি করবে কি? দেখো, এই ইথানোয়েট আমার এখানের সাথে রিঅ্যাক্ট করবে, করে তৈরি করবে কি? অ্যারোমেটিক অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। এখানে CH ডাবল বন্ড CH বন্ড COOH তৈরি করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এটা কিন্তু আমাদের ইউপ্যাক নেম নয়, এটা আমাদের একটা বাণিজ্যিক নেম।
এবং এই সিনামিক অ্যাসিড মোটামুটি জৈব যৌগে ভালো রকম ব্যবহার আছে, এটা ওষুধি ব্যবহারও আছে। হ্যাঁ, তো সিনামিক অ্যাসিড প্রভাবক হিসেবে আমাদের হচ্ছে সোডিয়াম ইথানয়েড লাগে ইথানিক অ্যানহাইড্রাইডের উপস্থিতিতে 180 ডিগ্রি টেম্পারেচারে। আমরা যদি বেঞ্জালডিহাইডের সাথে আমরা বিক্রিয়াটা দিই তাহলে আমাদের কী তৈরি করবো বলতো, এটা তৈরি করবে প্লাস আমরা তৈরি করবে ইথানিক অ্যাসিড CH3COOH তৈরি করবে। ওকে, ইথানিক অ্যাসিড তৈরি করবে আর সিনামিক অ্যাসিড তৈরি করবে। এখানে মূলত আমাদের সিনামিক অ্যাসিডটা আসলে মেন উৎপাদ বা মেন প্রোডাক্ট। ওকে, তো বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড প্রস্তুতিতে পার্কিন বিক্রিয়া ব্যবহার করা হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? অলরাইট, তাহলে দেখো এখন আমরা পার্কিন বিক্রিয়া শিখে গেলাম। পার্কিন বিক্রিয়া বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড তৈরি, এই বিক্রিয়াটাকে পার্কিন বিক্রিয়া বলা হয়। মানে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করে ইথানোয়িক অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম ইথানয়েড ব্যবহার করে, ঠিক আছে, এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। এটা হচ্ছে আমাদের পার্কিন বিক্রিয়াটা। বিক্রিয়াটা আছে মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বাট নট ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট নয় অ্যাকচুয়ালি। ওকে, আসো আমরা পরের বিক্রিয়াটা দেখি। আমাদের পরের বিক্রিয়াটা হবে গিয়ে ফিডেল ক্রাফট বিক্রিয়া। ওকে, এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি দুই প্রকারের। একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর একটা কি ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই দুই প্রকার বিক্রিয়া। অ্যালকাইলেশন মানে হচ্ছে অ্যালকাইল মূলক যুক্তকরণ। অ্যালকাইল মানে আর এই মূলক যুক্তকরণ, মূলক যুক্তকরণ। আর অ্যাসাইলেশন মানে কি, যে অ্যাসাইল মূলক যুক্তকরণ। অ্যাসাইল মানে CO আর এই মূলক যুক্তকরণ। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন অ্যাকচুয়ালি। ক্লিয়ার ব্যাপারটা? চলো তাহলে আমরা একটা একটা করে বিক্রিয়া দেখি। এক নম্বর হচ্ছে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তো অ্যালকাইলেশন বিক্রিয়া আমাদের কী হয় মূলত, যে বেনজিনের সাথে, হ্যাঁ, বেনজিনের সাথে আমি যদি মনে করো যে CH3Cl আমি যেই অ্যালকাইলমূলক যুক্ত করব সেটাকে তার হ্যালাইড নেওয়া লাগবে, CH3Cl অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং প্রভাবক হিসেবে লাগবে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা হচ্ছে অনার্দ্র হওয়া লাগবে, অনার্দ্র বা ড্রাই। দিলে আমাদের এখানে দেখো হাইড্রোজেনের, সরি বেনজিনের এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন যুক্ত হয়ে আমরা তৈরি করবে কি HCl তৈরি করবে। সেই সাথে আমাদের এখানে প্রোডাক্ট কী হবে, এই বেনজিন আর CH3 বা মিথাইল মূলক যুক্ত হয়ে আমাদের এখানে তৈরি কী তৈরি করবে বলো তো, মিথাইল বেনজিন বা টলুইন তৈরি করবে। ঠিক আছে, মিথাইল বেনজিন বা টলুইন তৈরি করবে। এটা কি টলুইন তৈরি হলো কোত্থেকে, বেনজিন থেকে, অর্থাৎ বেনজিন থেকে টলুইন তৈরি করতে আমরা অ্যালকাইলেশন বিক্রিয়া ব্যবহার করে থাকি। আবার যদি আমি ইথাইল বেনজিন তৈরি করতে চাই আমার কী লাগবে বলো তো, বেনজিনের সাথে যদি আমি CH3CH2Cl দেই, কার উপস্থিতিতে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা দিলে আমরা তৈরি করবে কি বলো তো, ইথাইল বেনজিন তৈরি করবে CH2CH3। এই যে ইথাইল বেনজিন তৈরি হলো এটা কিন্তু অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। অলরাইট, যে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড বিক্রিয়া অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে দিলে আমাদের মিথাইল বেনজিন অথবা ইথাইল বেনজিন তৈরি হয়। এরকম এই যে মিথাইল মূলক বা ইথাইল মূলক এগুলো কি বলা হয়, অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলক যুক্ত হয় বলে বেনজিনের সাথে এটাকে, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যালকাইলেশন। বাট এখানে বি কেয়ারফুল, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লাগবে। যদি এখানে আর্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হয় তাহলে এই বিক্রিয়াটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট পাবো না বা বিক্রিয়াটাতে প্রবলেম তৈরি হবে। ওকে, সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অনেক সময় MCQতে চলে আসে যে অ্যালকাইলেশন বিক্রিয়ার প্রভাবক কি, তাহলে বলতে হবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নাকি অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ইয়েস, অবভিয়াসলি অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করবো আমরা। এবার আসো আমরা 2 নম্বর বিক্রিয়াটা দেখি, যে অ্যাসাইলেশন। ওকে,
অর্থাৎ অ্যাসাইল মূলকটা যুক্তকরণ, ঠিক আছে। তো ব্যাপারটা যেটা ঘটে আমাদের সেটা হচ্ছে যে ধরো বেঞ্জিনের সাথে আমি যদি একই রকমভাবে, হ্যাঁ, এই যে এই মূলক যুক্ত CO CH3 CO Cl, মোটামুটি এটাকে ইথানয়েল ক্লোরাইড বলা হয়, এটা দিলে, হ্যাঁ, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি AlCl3 এর উপস্থিতি এটা অনাদ্রই লাগবে। দিলে আমাদের এখানে কী তৈরি হবে দেখো তো, এই অ্যাসাইল মূলক এখানে যুক্ত হবে, ঠিক আছে। এই যে অ্যাসাইল মূলক CH3CO, আর এখানে যে H আছে, এই H আর Cl চলে যাবে, গিয়ে কী তৈরি করবে, এই Cl তৈরি করবে, আর বাকি যেটা পড়ে থাকলো এটা হবে আমাদের উৎপাদ। এখানে কি থাকলো বলো তো, এই যে এটা থেকে গেল, এখানে OCCH3, এটা হচ্ছে আমাদের অ্যাসাইল বেঞ্জিন বলা হয়। এর নাম কি বলো তো, এর নাম হচ্ছে অ্যাসাইল বেঞ্জিন অথবা অ্যাসিটোফেনন। নাম কি, অ্যাসাইল বেঞ্জিন অথবা অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন বুঝি না মনে হয়, ইয়েস, এটা হচ্ছে অ্যাসিটোফেনন। বেঞ্জিন থেকে অ্যাসিটোফেনন প্রস্তুত করা হয়। আমি যদি প্রোপানয়েল ক্লোরাইড বলতাম তাহলে আমাদের হচ্ছে প্রোপানয়েল বেঞ্জিন বা ফিনাইল প্রোপানয়েল তৈরি হইতো। এরকমভাবে অ্যাসাইলমূলক তোমার হচ্ছে যে ইথানয়েল, তারপরে প্রোপানয়েল, এই মূলকগুলো যুক্ত করার বিক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাসাইলেশন। বেঞ্জিনের সাথে ইথানয়েল, প্রোপানয়েল, মিথানয়েল এগুলো যুক্ত করার বিক্রিয়াটাকে বলা হয় মানে বেঞ্জিনের অ্যাসাইলেশন। বেঞ্জিন এই দুই প্রকারের অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন বিক্রিয়া দেয়। বেঞ্জিনের 5 প্রকারের সাবস্টিটিউশন বিক্রিয়া আছে বা প্রতিস্থাপন বিক্রিয়া আছে। একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন, 2 নম্বর 3 নম্বর হচ্ছে যে হ্যালোজিনেশন, নাইট্রেশন অ্যান্ড সালফোনেশন। তোমরা এই 5টা বিক্রিয়া ভালো করে দেখবা, হ্যাঁ, এখান থেকে প্রচুর পরিমাণে MCQ এবং CQA কোশ্চিন এসে থাকে। ওকে, সো বি কেয়ারফুল। এটা হচ্ছে ফিডেল ক্র্যাফট বিক্রিয়া, মনে থাকবে? আশা করি তোমাদের মনে থাকবে এবং রাখার চেষ্টা করা উচিত। আবারও বলছি তোমাদের, জৈব যৌগের বিক্রিয়া অনেক সহজ, বাট বিক্রিয়ার পরিমাণটা এত বেশি যে বারবার প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকে না। শুধু মুখস্থ করে অথবা শুধু বুঝলে বিক্রিয়া সবসময় মনে থাকবে না। বেটার হবে তোমরা যদি বারবার বিক্রিয়াটা প্র্যাকটিস করো। শুধু একটা ভিডিও দেখেই যে তুমি 100% মনে রাখতে পারবা ব্যাপারটা এমন নয়, তবে হ্যাঁ, অধিকাংশ মনে থাকবে, পরীক্ষায় লেখার মতো মনে থাকবে। তোমাকে কেয়ারফুল থাকতে হবে তুমি ব্যাপারটাকে রিভাইজ বা প্র্যাকটিস করছো কিনা। ক্লিয়ার? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এটা হচ্ছে ফিডেল ক্র্যাফট বিক্রিয়া। এইবার আসো আমরা দেখব হচ্ছে একটা পুনর্বিন্যাস বিক্রিয়া বা আইসোমারাইজেশন রিঅ্যাকশন বা তোমার হচ্ছে বলা হচ্ছে ফ্রিজ রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। ওকে, তো ফ্রিজ রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, এই বিক্রিয়াটাতে আমাদের কি লাগে অ্যাকচুয়ালি দেখো তোমরা অলরেডি জানো যে রিঅ্যারেঞ্জমেন্ট বা আইসোমারাইজেশন রিঅ্যাকশানে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগে এবং এর সাথে আমাদের লাগে তোমার হচ্ছে যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো 100 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে মোটামুটি। তাহলে দেখো এখানে যদি আমি একটা যৌগ নিই, ধরো যেটাকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব, যৌগের সাধারণ মানে তোমার জেনারেল ফর্মুলা একই থাকবে, বাট যৌগটা আলাদা হয়ে যাবে। নিলাম আমি এখানে, মনে করো যে এইটা নিলাম OCCH3, এটা অ্যাসিটোফেনন নিলাম অ্যাকচুয়ালি। বেনজোইল ইথানো, আচ্ছা আমি অ্যাসিটোফেনন না নিয়ে এখানে আরেকটা নেই। ধরো গিয়ে আমি যদি এখানে এইটা নেই তাহলে বেটার হয়, অ্যাস্টার নিলাম ধরো আর কি, এখানে OCCH3, ঠিক আছে। এটা হচ্ছে বেনজোইল ইথানয়েড। নাম কি বলো তো? বেনজোইল ইথানয়েড। বেনজোইল ইথানয়েড এর সাথে দিব কি বলো তো? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিলে আমাদের এখানে হবে কি বলো তো? মনে করো যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম, হ্যাঁ, দিলে আমাদের এখানে কি হবে যে এইটা পুরোটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে। হ্যাঁ, রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, দেখো আমি যদি এখানে এটা দেই, তাহলে দেখো যে এইখানে আমি রাখলাম হচ্ছে OCCH3। ওকে, OCCH3 ইথানয়েল বেনজিন বা অ্যাসিটোফেনন
আর এখানে আর একটা ও চলে এসে এখানে ওএইচ তৈরি করবে, তখন এই যৌগটার নাম হবে তোমার হচ্ছে আমাদের বেসিক্যালি যে ফিনাইল অ্যাসিটন বলা হবে, অর্থোফিনাইল অ্যাসিটন বলা হবে বেসিক্যালি। অথবা আমার এটাও তৈরি হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট ঘটতে আসলে আরও বেশ কয়েক প্রকারের উৎপাদ আমরা পেতে পারি, যে এখানে ওইস থাকলো, আচ্ছা এখানে ওইস না দিয়ে আমরা যদি এখানে ওইস দেই আর এখানে ও সি, হ্যাঁ CH3 দেই, তাহলে এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়া অ্যাসিটোফেনন। এটার নাম কি? অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, ব্যাপারটা বুঝতে পারছি? ক্লিয়ার? অল রাইট। এটাই দেখো, এখানে এটার যে জেনারেল ফর্মুলাটা এখানেও কিন্তু তাই আছে, অথবা এখানেও কিন্তু তাই আছে, শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট ঘটেছে পরমাণুগুলোর। ওকে, দ্যাটস ওয়াই এই যৌগটার বা এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়া। ক্লিয়ার? অল রাইট। চলো আমরা ফ্রিজ পুনর্বিন্যাস বিক্রিয়াটাতে আমরা এখানে আরও অনেক প্রকারের আমরা দেখতে পারি, বাট আপাতত এইটুকু মোটামুটি মনে রাখলে চলবে। হ্যাঁ, আসো আমরা পরের বিক্রিয়াটাতে চলে যাই। ওকে, অল রাইট। পরের বিক্রিয়াটা কী বলতো আমাদের? বার্থেলো সংশ্লেষ বিক্রিয়া। ঠিক আছে, বার্থেলো সংশ্লেষ বিক্রিয়াটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি জানো, হ্যাঁ, যে আমাদের কার্বন এবং হাইড্রোজেন ব্যবহার করে আমাদের অ্যালকাইন তৈরি, এই বিক্রিয়ার নাম হচ্ছে বার্থেলো সংশ্লেষ। ঠিক আছে, দুইটা কার্বন এবং দুইটা হাইড্রোজেন নিলে এবং এই বিক্রিয়াটাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে পেয়ে যাব কি? অ্যাসিটোন। আরে অ্যাসিটোন না, অ্যাসিটিলিন। অ্যাকচুয়ালি অ্যাসিটিলিন, আমরা অ্যাসিটিলিন পেয়ে যাব। এখানে কার্বন এবং হাইড্রোজেন ব্যবহার করে অ্যাসিটিলিন পেয়ে যাচ্ছি। এই বিক্রিয়াটাকে মানে তোমার হচ্ছে যে বিক্রিয়কের বা যে বিক্রিয়াটা আবিষ্কার করে তার নাম অনুসারে বার্থেলো সংশ্লেষ বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, যে অ্যাসিটিলিন প্রস্তুতি বা ইথাইন, কি নাম? ইথাইন প্রস্তুতির বিক্রিয়া অ্যাকচুয়ালি। অর্থাৎ শিল্পোৎপাদন পদ্ধতিতে আমাদের বার্থেলো সংশ্লেষণের মাধ্যমে আমরা অ্যাসিটিলিন বা ইথাইন প্রস্তুত করতে পারি। অ্যালকাইনের অন্য কোনো সদস্য এই পদ্ধতিতে উৎপাদ দেয় না, শুধুমাত্র অ্যাসিটিলিনই এই উৎপাদটা দেয়। দ্যাটস ওয়াই এই বিক্রিয়ার নাম হচ্ছে কি বলতো? ইয়েস, বার্থেলো সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, আসো আমরা পরের বিক্রিয়া দেখি। আরেকটা বিক্রিয়া আছে ভিলমিয়ার বিক্রিয়া। এটাও মোটামুটি বলতে পারো গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে বেনজিন থেকে বেনজালডিহাইড প্রস্তুতি। ওকে, বেনজিন থেকে বেনজালডিহাইড, বেনজালডিহাইড প্রস্তুতি। তো দেখো, বেনজিনের সাথে যদি আমি তোমার দেই হচ্ছে গিয়ে মোটামুটি যে দেখো CH3, আচ্ছা আমি যদি বলি NH, ওকে, এখানে CH3, এখানে CH3, ওকে, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে না লিখে, হ্যাঁ এভাবে লিখতে পারি। দেখো যে CH3, হ্যাঁ NHCH3, ডাইমিথাইলামিন। ঠিক আছে, তো এই ডাইমিথাইলামিন এর সাথে আমাদের আরও একটা লাগবে, সেটা হচ্ছে মিথানোইক অ্যাসিড, HCOOH, ডাইমিথাইলামিনটা মিথানোইক অ্যাসিড উইথ দ্য প্রেজেন্স অফ POCl3। আর অনেক বিকারক না এই বিক্রিয়াটাতে, বা তোমার হচ্ছে ক্যাটালিস্ট না। ইয়েস, এই বিক্রিয়াতে অনেক ক্যাটালিস্ট। বিক্রিয়াটা ভালো রকম ইম্পর্টেন্ট আছে, অনেক সময় এটা প্রয়োজন হয়ে পড়ে। হ্যাঁ, তো এই যে ডাইমিথাইলামিন এবং মিথানোইক অ্যাসিডের উপস্থিতিতে ফসফোনিল ক্লোরাইড বা POCl3 দিলে আমাদের এখানে তৈরি করে কি? বেনজালডিহাইড। এটা কি তৈরি করে বলো তো? বেনজালডিহাইড, CHO। অনেক সময় এখানে বলে দেয় যে ডাইরেক্ট বেনজিন থেকে বেনজালডিহাইড প্রস্তুতিতে প্রভাবক হিসেবে কি লাগে? ওকে, প্রভাবক হিসেবে আমাদের ডাইমিথাইলামিন, মিথানোইক অ্যাসিড এবং ফসফোনিল ক্লোরাইড আমাদের প্রভাবক হিসেবে লাগে। অর্থাৎ বেনজিন থেকে এক ধাপে বেনজালডেহাইড প্রস্তুত করতেছি আমরা। ওকে, বেনজিন থেকে এক ধাপে বেনজালডেহাইড প্রস্তুত করতে আমাদের হচ্ছে এই বিক্রিয়াটা লাগে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? অলরাইট, এটার নাম হচ্ছে ভিলমেয়ার বিক্রিয়া। ওকে, চলো তাহলে আমরা
পরের বিক্রিয়া যাই, ভিলমিয়ার বিক্রিয়াটাকে বেঞ্জিন থেকে বেঞ্জেলাইট প্রস্তুতি। রাইট, অল রাইট, চলো তাহলে দেখো এবার মেন্ডিয়াস বিক্রিয়া। অ্যাকচুয়ালি মেন্ডিয়াস বিক্রিয়াটা আমাদের নর্মাল একটা বিক্রিয়া, বাট আমরা এখানে যে অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যামিন প্রস্তুতির বিক্রিয়া, কি বলতো, অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যামিন, এক ধাপে অ্যামিন তৈরি, এক ধাপে অ্যামিন তৈরি বিক্রিয়াটাকে বলা হচ্ছে মেন্ডিয়াস বিক্রিয়া। ঠিক আছে, তো মেন্ডিয়াস বিক্রিয়াটাতে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে দেখো যে অ্যালকাইল সায়ানাইড কি বলতো দিলাম আমি, মনে করো এই যে, আচ্ছা এটাকে যদি আমি এটা না ব্যবহার করে যে RC∼N, ওকে, এর সাথে যদি আমি দেই মনে করো যে C2H5OH, এর সাথে যদি সোডিয়াম দেই, হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের অ্যাকচুয়ালি পাবো কি, সোডিয়াম ইথানোয়েট পাবো অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমাদের একটা জায়মান হাইড্রোজেন চলে আসবে। জায়মান হাইড্রোজেন চলে আসলে এইখানে পাই বন্ধনটা রিমুভ হয়ে আমাদের ডাইরেক্ট তৈরি করবে RCH2NH2, অর্থাৎ প্রয়োজনীয় পরিমাণ হাইড্রোজেনটা এখান থেকে আমরা পাবো অ্যাকচুয়ালি। ওকে, দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে মেন্ডিয়াস বিক্রিয়া। এটা তুমি বিক্রিয়ার নাম ধরে হয়তো মনে রাখতে শিখো নাই, এই বিক্রিয়াটার নাম না জানলেও তোমরা এই বিক্রিয়াটা করে থাকবা হয়তো, বা এই বিক্রিয়াটা এই টাইপের বিক্রিয়া তোমরা করেছো অলরেডি, যে সায়ানাইডকে বিজারণ বিক্রিয়া করলে আমরা অ্যামিন পাই। ওকে, অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যামিন প্রস্তুত করা হয়। দেখে ফেললে এখন বিক্রিয়ার নামটাও জানো। বিক্রিয়ার নাম কি বলো তো, মেন্ডিয়াস বিক্রিয়া। তোমার বিক্রিয়ার নাম জানতা না, কিন্তু বিক্রিয়াটা করেছো তোমরা আসলেই। দ্যাটস ওয়াই এই বিক্রিয়ার নাম কি, মেন্ডিয়াস বিক্রিয়া, এবং তোমরা এটা নাম মনে রাখার চেষ্টা করবা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আবারও বলছি যে সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড থেকে এক ধাপে অ্যামিন তৈরি করতে মেন্ডিয়াস বিক্রিয়া ব্যবহার করা হয়, যেখানে প্রভাবক হিসেবে সোডিয়াম প্লাস ইথানল ব্যবহার করা হয়, যেখানে সোডিয়াম ইথানোয়েট সোডিয়াম ইথক্সাইড তৈরি হয় অ্যাকচুয়ালি, সোডিয়াম ইথক্সাইড এবং জায়মান হাইড্রোজেন তৈরি হয়। এই জায়মান হাইড্রোজেনটাই অ্যালকাইল সায়ানাইডকে অ্যালকাইল অ্যামিন তৈরি করে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, চলো আমরা পরের বিক্রিয়াটাতে যাই। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে রিফর্মিং বিক্রিয়া। রিফর্মিং বিক্রিয়া অলরেডি এই টাইপের বিক্রিয়াগুলো করে থাকবা। রিফর্মিং বিক্রিয়া যে আমাদের বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি অ্যারোমাটাইজেশন বিক্রিয়া, রিফর্মিং বিক্রিয়া বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া। অ্যারোমেটিকরণ, ওকে, অ্যারোমেটিকরণ বিক্রিয়া বলতে পারো তোমরা। অ্যারোমেটিকরণ বিক্রিয়াটাতে আমাদের কি লাগে দেখো, যে অ্যালকেন থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করা হয়। ওকে, যেমন ধরো বেঞ্জিন থেকে C6H6, সরি বেঞ্জিন না, একটা বেঞ্জিন তৈরি করবো আমরা। ধরো আমি যদি কি বলো এটাকে, যে C6H তোমার হচ্ছে গিয়ে 14, ওকে, C6H14, এর নাম কি বলো তো, হেক্সেন। হেক্সেনের মধ্যে যদি হেক্সেনকে আমি যদি উচ্চ তাপমাত্রা দিই, লাইক তোমার হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে, ওকে, আমরা যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, তাহলে আমরা পাবো কি এখানে বলো তো, প্রথমে পাবো আমরা হচ্ছে তোমার সাইক্লো হেক্সেন পাবো অ্যাকচুয়ালি, CH2 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 CH2, ওকে। এই সাইক্লোহেক্সেনকে যদি আমি ফসফরাস পেন্টক্সাইড দেই, হ্যাঁ, এবং 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই, আচ্ছা অ্যাকচুয়ালি ফসফরাস পেন্টক্সাইড আমি ইউজ করতে পারি, আমরা নাও করতে পারি, তবে এটা হিট করলে আমাদের ডাইরেক্টলি আমরা অলরেডি বিক্রিয়ার মধ্যে হিট থাকে, আমরা কি পেয়ে যাবো বলো তো, যে এটা পেয়ে যাব, কি পেয়ে যাব, এই যে এটা পেয়ে যাচ্ছি, এটার নাম কি বলো তো, বেনজিন। যে হেক্সেন থেকে আমরা কি পেলাম বলো তো, বেনজিন পেলাম। ওকে, হেক্সেন থেকে আমরা কি পেলাম, বেনজিন পেলাম। তো
তো আমি হেক্সিনের পরিবর্তে আমি এখানে হেপটেন ইউজ করতাম। হেক্সিনের পরিবর্তে যদি আমি এখানে হেপটেন ইউজ করতাম, লাইক মনে করো C7H হচ্ছে গিয়ে 16, এখানে দিলে প্রথমে তৈরি করতো কি এই যে সাইক্লো হেপটেন তৈরি করতো। ওকে, বেসিক্যালি আমার এখানে কি আসতো যে CH3 আসতো। তো এটাকে পরের স্টেপে আমাদের কী তৈরি করতে বলো তো, এই যে আমাদের এই যে এইটা তৈরি করতো, এটার নাম কি বলো তো, টলুইন তৈরি করতো। হেক্সেন থেকে বেনজিন, হেপটেন, এটা হেপটেন থেকে কি পেলাম, টলুইন। তাহলে আমি যেখানে অকটেন ইউজ করতাম C8H18, অকটেন থেকে আমরা কি পেতাম বলো তো, তোমরা কি বলতে পারবা? এখানে CH3, এখানে CH3 হতেও পারতো, অথবা প্লাস, হ্যাঁ তোমার হচ্ছে ধরো যে CH3 অ্যান্ড CH3 তৈরি করতো, এটার নাম কি, জাইলিন বলা হয়। কি বললাম বলো তো, এদেরকে কি বলা হয়, এটা হচ্ছে প্যারাজাইলিন। প্যারাজাইলিন এর নাম কি, অর্থোজাইলিন। ওকে, অর্থোজাইলিন বলা হয়, প্যারাজাইলিন, অর্থোজাইলিন। অকটেন থেকে আমরা জাইলিন পাই, হেপটেন থেকে আমরা টলুইন পাই, হেক্সেন থেকে বেনজিন পাই। এইটাই হচ্ছে রিফর্মিং বিক্রিয়া বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার ব্যাপারটা, মনে থাকবে। অলরাইট, চলো আমরা পরের বিক্রিয়াটাতে যাই। এবার আসো যে আমরা যে বিক্রিয়াটা করব সেটা হচ্ছে রোজেনমুন বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এরপরে বিক্রিয়াটা কী হবে দেখো, রোজেনমুন বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এর আগে আমরা এই বিক্রিয়াটাকে ও আচ্ছা, একটা বিক্রিয়া ছাড়া পড়ছে আমাদের, রাইমার টাইম্যান বিক্রিয়া। ইয়েস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, রাইমার টাইম্যান বিক্রিয়া। অবভিয়াসলি বিক্রিয়াটা আমরা ছাড়া ফেলা উচিত হয় নাই। রাইমার টাইম্যান বিক্রিয়াটা মানে কি, অ্যাকচুয়ালি আমাদের ফেনল থেকে, ওকে, ফেনল থেকে আমাদের কি তৈরি করা হয়, ফেনল থেকে মূলত তৈরি করা আমাদের হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি করা হয়, বুঝলি মনে হয়, ফেনল থেকে স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি করা হয়। এই বিক্রিয়ার নাম হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। ওকে, এটা একটা মানুষের নাম অ্যাকচুয়ালি, রাইমার টাইম্যান। এই মানুষের নাম থেকে আমাদের বিক্রিয়াটা মূলত, উনি এই বিক্রিয়াটাকে ইনভেন্ট করেছেন বলে বিক্রিয়াটাকে বলা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। তো এখানে দেখো, ফেনলকে যদি আমি তোমার এরকম দেই, বেসিক্যালি তোমার দিব আমি হচ্ছে ক্লোরোফর্ম CaCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ফেনলের সাথে ক্লোরোফর্ম প্লাস একটা ক্ষার দেবো অ্যাকচুয়ালি, এবং এই বিক্রিয়াটাকে আমি যদি 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করি, তাহলে ডাইরেক্টলি আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে দেখো, এইটা পাবো উৎপাদটা কী পাবো বলো তো, এখানে OH থাকলো আর এখানে CHO চলে আসলো, আর শেষে তৈরি হবে কি, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে জল বা পানি। ওকে, তাহলে ফেনল থেকে কি পেলাম আমরা, স্যালিসাইল অ্যালডিহাইড। স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড পেলাম আমরা। ফেনল থেকে স্যালিসাইল অ্যালডিহাইড প্রস্তুতির বিক্রিয়াটাকে বলা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। মনে রাখবা, এই বিক্রিয়াটা অত্যধিক ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে নাও। হ্যাঁ, এই বিক্রিয়াটা মোটামুটি অনেক বিক্রিয়া, মানে তোমার অনেক পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, যে রাইমার টাইম্যান বিক্রিয়া কি, যে স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি করা হয় ফেনল থেকে, এটা হলো রাইমার টাইম্যান বিক্রিয়া হয়। আরও বিক্রিয়ক লাগে কি কি, ক্লোরোফর্ম লাগে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। এইবার এখানে আরও এক টাইপের বিক্রিয়া ছিল, আমরা আগেই বলেছি কোপ বিক্রিয়া, যে ফেনল থেকে বা বেনজিন থেকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করি, এটাকে বলা হচ্ছে কোপ বিক্রিয়া। আর স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি করা বিক্রিয়াকে কী বলা হয়, রাইমার টাইম্যান বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, অলরাইট। ওকে, এরপরে আসো আমরা তোমার হচ্ছে গিয়ে
পরের বিক্রিয়াটা দেখব। আচ্ছা, আমি যদি বলি র্যাসিক প্রণালী, অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা আমাদের এখানে আপাতত দরকার নাই, আমি বিক্রিয়াটাকে স্কিপ করলাম। আমি পরের বিক্রিয়া চলে যাব, রাইমার টাইমের বিক্রিয়ার পরে রোজেনমুন বিজারণ। ওকে, এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। রোজেনমুন বিজারণ মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলো থেকে আমাদের কার্বনিল যৌগ তৈরি। ওকে, কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, কার্বক্সিলিক অ্যাসিড জাতক, যেমন অ্যাসিড হ্যালাইড, যেমন অ্যাসিড হ্যালাইড, CH3COCl থেকে আমাদের তৈরি কি তৈরি করা হয়, যে এটার সাথে যদি আমি রোজেনমুন বিজারণ বিকারক ব্যবহার করি তাহলে আমরা কী পাবো বলতো, যে অ্যালডিহাইড পাবো। অ্যাকচুয়ালি থেকে অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুতি করা হয়। এটার মধ্যে যদি আমি রোজেনমুন বিজারণ দেই আমাদের তৈরি হবে কি, CH3CHO তৈরি হবে। হ্যাঁ, সেই সাথে আমরা এখানে HClও পাবো। তো এখানে ইথানোইল ক্লোরাইডের নাম বা ইথানোইল হ্যালাইড বা ইথানোইল ক্লোরাইড যৌগের নাম। এটার মধ্যে আমি প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ব্যবহার করি, তাহলে এক ধাপে আমাদের হচ্ছে ইথানল তৈরি করে। তাহলে আমি যদি বলি এখানে RCOCl থেকে এই যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট যদি আমরা দেই তাহলে পাবো কি, আমরা RCHO পাবো প্লাস HCl পাবো। HCl হবে অ্যাকচুয়ালি। অলরাইট, এটা তেমন একটু মিস্টেক হয়েছে, দেখো প্লাস HCl। ওকে, অলরাইট, এটা হচ্ছে আমাদের রোজেনমুন বিজারণ। তবে বি কেয়ারফুল, এখানে এই যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ব্যবহার করা হয় এটা একটা বিজারক। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট এটা কি একটা বিজারক। এটাকে বলা হয় এক ধাপ বিজারক, এক ধাপ বিজারক। ওকে, অর্থাৎ কার্বনিল হ্যালাইড থেকে অ্যালডিহাইড তৈরি করে, কার্বক্সিলিক অ্যাসিড থেকেও অ্যালডিহাইড তৈরি করতে পারে, আবার আমরা অ্যাস্টার বললে অ্যাস্টার থেকে আমাদের কিটোন তৈরি করতে পারে। এটাই হচ্ছে রোজেনমুন বিজারণ বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটার নামটা হওয়ার পিছনে মেইন রিজনটা হচ্ছে আমাদের এই যে রিয়েজেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, যেটা কার্বনিল হ্যালাইডটাকে একটা ধাপে কি করে বলতো, যে কার্বনিল বা অ্যালডিহাইড বা কিটোনে পরিণত করে বা কার্বনিল গ্রুপে পরিণত করে। ঠিক আছে, এই কারণে বিক্রিয়াটাকে বলা হচ্ছে রোজেনমুন বিজারণ বিক্রিয়া। মনে থাকবে? শিওর? আশা করি মনে থাকবে তোমাদের। ওকে, ঠিক আছে, এবার আসো এই লেডাররা ম্যানাসে বিক্রিয়াটা আমাদের আসলে আপাতত দরকার নাই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের ভিন্ন একটা জায়গায় দরকার, সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়াটাতে। হ্যাঁ, পলিমারকরণ আমরা এখন আপাতত শিখছি না, দ্যাটস ওয়াই আমি পলিমারকরণ অন্য একটা টপিক্সে ডিসকাস করব। অবভিয়াসলি জৈব যৌগের যত রকম বিক্রিয়া আছে, ট্রাস্ট মি, আমি প্রত্যেকটা বিক্রিয়ায় তোমাদের ডিসকাস করব, যে যেন মনে থাকে এরকম সহজভাবে ডিটেলসে ডিসকাস করব, পরীক্ষায় যেন তোমাদেরকে ভাবতে না হয়। ঠিক আছে, তবে অবশ্যই একটা ব্যাপার যে মানে বিক্রিয়াটা যদি আমি বিস্তারিত পড়ি তাহলে আমাদের অনেক সময় ভালোভাবে মনে থাকে, বাট আমি যদি শুধুমাত্র মনে রাখার জন্যে শর্টকাটে পড়ি তাহলে কিন্তু বিক্রিয়াটা ভালোভাবে মনে থাকবে না। জৈব যৌগ পড়ার পিছনে মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে প্র্যাকটিস করার সাথে সাথে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। তার মানে এটা নয় যে আমি তোমাকে থিজিস করতে বলছি বা পিএইচডি করতে বলছি এই বিক্রিয়ার উপরে, ইট ইজ নট ট্রু। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে পর্যন্ত যতটুকু জানা দরকার আমরা ততটুকু জানার চেষ্টা করব এবং সেটাকে মনে রাখার চেষ্টা করতে হবে, তবেই আমাদের জিনিসগুলো ভালোভাবে মনে থাকবে। আদারওয়াইজ অ্যাডমিশন টেস্টে অথবা এইচএসসি পরীক্ষার সময় তোমরা এখানে মিস্টেক করে ফেলবা, অনেক কিছু মনে থাকবে না। সো কেয়ারফুল অ্যাবাউট ইট। চলো আমরা নেক্সট বিক্রিয়াটা দেখি। তাহলে দেখো আমরা স্যান্ডমেয়ার বিক্রিয়াটা দেখব। স্যান্ডমেয়ার বিক্রিয়া অ্যাকচুয়ালি ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুত করা হয়। ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুত করা হয়। হ্যাঁ, প্রস্তুতির বিক্রিয়া, প্রস্তুতির বিক্রিয়া। ওকে, তো স্যান্ডমেয়ার বিক্রিয়া যেটা করা হয় বেসিক্যালি আমাদের যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুত করা হয়। অলরাইট, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড
আচ্ছা ঠিক আছে, যে N2Cl, হ্যাঁ এর সাথে যদি আমি HCl দেই ইন দ্য প্রেজেন্স অফ, অ্যাকচুয়ালি দেখো যে কিউপ্রাস ক্লোরাইড Cu2, হ্যাঁ Cl2, এবং যদি আমি এখানে তোমার কিউপ্রাস ক্লোরাইড এবং লিটল বিট হিট করি, তাহলে এদের আমার তৈরি হবে কি, বেসিক্যালি ক্লোরোবেনজিন তৈরি হবে। ওকে, যে কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা তৈরি হবে কি, ক্লোরোবেনজিন। আবার এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমি HBr দেই, হ্যাঁ ইন দ্য প্রেজেন্স অফ কিউপ্রাস ব্রোমাইড Cu2 Br2 দিলে আমাদের এখানে তৈরি করবে কি, ব্রোমোবেনজিন তৈরি করবে। তো অ্যাকচুয়ালি স্যান্ডমেয়ার ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয় ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন প্রস্তুত করার জন্য বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কিউপ্রাস ক্লোরাইড বা কিউপ্রাস ব্রোমাইড আমাদের রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা লাগে। এই রিয়েজেন্ট ব্যবহার করে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন প্রস্তুত করার কারণে এই বিক্রিয়ার নাম হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। ওকে, স্যান্ডমেয়ার নামের একজন সায়েন্টিস্টের নাম অনুসারে এই বিক্রিয়াটা স্যান্ডমেয়ার বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়া কেন ব্যবহার করা হয়, আমরা তো এছাড়াও অন্যভাবে আমরা ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুত করতে পারি। এই বিক্রিয়া ব্যবহার করার কারণটা হচ্ছে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা এটা প্রস্তুত করতে পারি বলে এটাকে স্যান্ডমেয়ার বিক্রিয়া বলা হয়। অলরাইট, এটা হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। এছাড়াও আমরা অন্য পদ্ধতিতেও ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুত করে থাকতে পারি। ঠিক আছে, এবার আসো এসএন বিক্রিয়া। এসএন বিক্রিয়া মূলত দুই প্রকারের, একটা হচ্ছে SN1, একটা কি SN2। ওকে, তো এখন আসো SN1, এক নাম্বার কি SN1, দুই নাম্বার কি SN2। তা এখন SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়ার কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো মেনে নেওয়া লাগবে, মানে আমাদের শিখতে হবে। কন্ডিশন নাম্বার 1, অর্থাৎ কন্ডিশন নাম্বার এ, যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড RX এর সাথে সহজে ঘটে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, দুই নাম্বার বি নাম্বার মানে বি নাম্বার কন্ডিশনটা হচ্ছে যে 2 ধাপে ঘটে, বিক্রিয়াটি কি ধাপে, 2 ধাপে ঘটে। ওকে, এবার 3 নাম্বার বা সি নাম্বার কন্ডিশন হচ্ছে কি, প্রথম ক্রমের বিক্রিয়া। তোমরা বিক্রিয়ার ক্রম সম্পর্কে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে তোমাদের আইডিয়া থেকে থাকতে পারে। দেখো, প্রথম ক্রমের বিক্রিয়ার মানে হচ্ছে, বা বিক্রিয়ার ক্রমটা কি, কোনো একটা বিক্রিয়ার তোমার হচ্ছে যে হার বা বিক্রিয়ার গতি, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যদি একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাহলে ওই বিক্রিয়কের ঘাতের সমষ্টিগুলো বা ঘাতটাকে বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। যদি একটি বিক্রিয়কের প্রথম প্রথম ঘনমাত্রার উপর বিক্রিয়াটার গতি বা রেটটা নির্ভর করে, তবে এই বিক্রিয়াটাকে বলবে প্রথম ক্রমের বিক্রিয়া। সকল তোমার হচ্ছে যে তেজস্ক্রিয় বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া, তোমরা অলরেডি জানো ফিজিক্সে, নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড অ্যাটমিক মডেল, এই অধ্যায়টাতে আমরা তোমার হচ্ছে যে তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো দেখে থাকি। তেজস্ক্রিয় সকল বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া। অলরাইট, এবং SN1 বিক্রিয়াটা আমাদের কি, প্রথম ক্রমের বিক্রিয়া। ওকে, এবার আসো তোমার হচ্ছে যে ডি নাম্বার অপশান হচ্ছে যে পোলার দ্রাবক লাগে। ঠিক আছে, কি লাগে, পোলার দ্রাবক লাগে। ই নাম্বার আমাদের কন্ডিশনটা হচ্ছে তোমার তুলনামূলকভাবে দুর্বল নিউক্লিওফাইল লাগে, দুর্বল নিউক্লিওফাইল লাগে। মোটামুটি 5টা কন্ডিশন মনে রাখলে আমাদের SN1 বিক্রিয়াটা সহজেই ঘটবে। তো SN1 বিক্রিয়াটা কি আমরা দেখার চেষ্টা করি। দেখো যে SN1 বিক্রিয়াটা হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে, দেখো এখানে সি, এখানে নিলাম আমি হচ্ছে মনে করো যে Cl, এখানে CH3, এখানে CH3, এখানে CH3। এর সাথে যদি আমি বিক্রিয়া দেই মূলত যে কি বলা যায় এটাকে, যে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, ধরলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এবং এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে দিব আমি কি, তোমার ধরো যে অ্যাকুয়াস বা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। একটা জিনিস বলো তো আমাকে, ওয়াটার এবং অ্যালকোহলের মধ্যে আমি যদি বলি তোমাকে এখানে ধরো মিথানল বা ইথানল, ওকে ইথানলে ধরলাম C2H5, কে বেশি পোলার, কে
বেশি পোলার। তোমরা জানো পানি এবং ইথানল বা অ্যালকোহল এগুলো দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে মনে রাখবে অলওয়েজ ইথানল বেশি পোলার, অথবা পানি থেকে মিথানল বেশি পোলার, CH3OH এগুলো বেশি পোলার, বেশি পোলার। ওকে, যাই হোক, তো এখানে জলীয় দ্রবণে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে আমাদের তৈরি করবে কি, দেখো এই যে ওএইচটা আছে এই সিএলটাকে এখানে রিপ্লেস করবে, করে এখানে যুক্ত হবে। ঠিক আছে, রিপ্লেস করলে আমরা কি পাবো দেখো তো, যে CH3HC, এই CH3, এই CH3 এখানে যুক্ত হবে, কে বলো, যুক্ত হবে আমাদের এখানে ওই OH, আর এখানে পটাশিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে কী তৈরি করবে, পটাশিয়াম ক্লোরাইড। বুঝিনি মনে ব্যাপারটা, বুঝতে পারছি? অলরাইট, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি SN1 বিক্রিয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। তো SN1 বিক্রিয়াটাতে আমরা এটা দিলে আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে SN বিক্রিয়া। ওকে, তারপরে দেখো SN2 কি, SN2 কি 2 নম্বর, বা আমরা যদি বলি হ্যাঁ 2 নম্বর এটা SN2 বিক্রিয়া। দেখো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যেমন ধরো CH3CH2Cl, এর সাথে যদি আমি এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই এবং এটা অ্যাকোয়াস বা জলীয় দিলেই আমার তৈরি হবে হচ্ছে CH3, যেমন এই হাইড্রোক্সিল বা OH, Clটাকে রিপ্লেস করে এখানে যুক্ত হয়ে যাবে, গেলে আমরা কী পাবো বলো তো, CH3 CH2OH, ইথানল পেলাম আমরা, তাই না? ইথানল, এটা কী তৈরি করবে, KCl তৈরি করবে, অ্যাকচুয়ালি পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। এরকম এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, একটা SN1 বিক্রিয়া, হ্যাঁ একটা SN2 বিক্রিয়া। ওকে, অলরাইট, এভাবে আমাদের SN বিক্রিয়াটা ঘটে থাকে। হ্যাঁ, এইবার আসো আমাদের তাহলে SN1 SN2 বিক্রিয়া। আচ্ছা বলো তো তাহলে SN2 বিক্রিয়ার কন্ডিশনগুলো কী কী, এখানে কন্ডিশনগুলো কী কী দেখো, জাস্ট তোমার SN1 বিক্রিয়ার বিপরীত। তাহলে A নাম্বার কন্ডিশন কে বলো তো, এখানে আছে কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে সহজে ঘটে, তাহলে এখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে। ওকে, তাহলে 2 নম্বর কন্ডিশনটা কি, B নাম্বার হবে, এটা এক ধাপে ঘটে, সরি ইয়েস এক ধাপে ঘটে। ওকে, 3 নম্বর C নাম্বার কন্ডিশনটা কি দেখো, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। ওকে, এবার তোমার হচ্ছে ডি নাম্বার অপশন, মানে ডি নাম্বার কন্ডিশনটা কি, যে তোমার নন পোলার বা কম পোলার বা নন পোলার দ্রাবক লাগবে। আর ই নাম্বার কন্ডিশনটা কি, এটা স্ট্রং বা সবল নিউক্লিওফাইল লাগবে। ওকে, তাহলে SN1 SN2 বিক্রিয়ার এই যে 5টা করে আমি পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট থেকে তোমাদের MCQতে প্রশ্ন আসবেই এবং আসবেই, ট্রাস্ট মি, এখান থেকে MCQতে প্রশ্ন আসবেই। অলরাইট, তাহলে চলো আমরা SN1 SN2 বিক্রিয়ার পরের বিক্রিয়াটাতে চলে যাই সাধারণত। অলরাইট, তাহলে পরের বিক্রিয়াটা কী হবে দেখো তো, যে আমি এই যে সেপ্টেয়ার এবং সেন্ডারেন্স বিক্রিয়াটা, এটা একটা সাধারণ বিক্রিয়া, তোমরা অলরেডি কীভাবে অ্যালকেন প্রস্তুত করাই, যে অ্যালকেন প্রস্তুতি শিল্পোৎপাদন পদ্ধতি বা মিথেন প্রস্তুতি শিল্পোৎপাদন পদ্ধতি, এটার নাম হচ্ছে সেপ্টার সেন্ডারেন্স বিক্রিয়া বলা হয়। তো বেসিক্যালি আমাদের এখানে ঘটে কি, কার্বন মনোক্সাইড প্লাস 3 মোল হাইড্রোজেন, এটাকে যদি আমি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করি, তাহলে আমরা তৈরি করবে কি মিথেন।
প্লাস পানি তৈরি হবে। বুঝতে পারছি ব্যাপারটা কি? এটা হচ্ছে আমাদের শিল্পোৎপাদন পদ্ধতিতে মিথেন প্রস্তুতি অ্যাকচুয়ালি। তো এটার নামই হচ্ছে সেপ্টেয়ার ও সেন্ডারেন্স বিক্রিয়া, যে কার্বন মনোক্সাইড এবং 3 মোল হাইড্রোজেনের থেকে আমাদের কী তৈরি বলতো, যে মিথেন প্রস্তুত হয়। নাম কি? মিথেন। ওকে, অলরাইট, এটাকে বলছে সেপ্টেয়ার ও সেন্ডারেন্স বিক্রিয়া। ওকে, এইবার আসো স্ট্যাকার সংশ্লেষ নামের পরের বিক্রিয়াটা। এটা মোটামুটি মানে কি ভালো রকম মানে কি আরও বেশি ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। সেটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া। ঠিক আছে, আলফা অ্যামাইনো অ্যাসিড বা আলফা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুতি বিক্রিয়া। আলফা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুতি বিক্রিয়া বেসিক্যালি আমাদের এখানে কি হয়, যে অ্যালডিহাইডের সাথে তোমার হচ্ছে যে হাইড্রোজেন সায়ানাইডের নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটে, তারপর এটাকে অ্যামোনিয়া দিয়ে বিক্রিয়া ঘটিয়ে বা ঘনীভবন করে অ্যাকচুয়ালি আমাদের তাকে হাইড্রোলাইসিস করলে আমরা আলফা অ্যামাইনো অ্যাসিড পাই। তো বেসিক্যালি দেখি আমরা বিক্রিয়াটা স্ট্যাকার সংশ্লেষণ বা আলফা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়াটা কীরকম হবে। দেখো, আমি যদি এখানে HCOH, এটা মিথানেল অ্যাকচুয়ালি, কী নাম এটা বলো তো? মিথানেল। এটার সাথে যদি আমি HCN বা হাইড্রোজেন সায়ানাইড দিই, ঘটনা কি ঘটবে দেখো, যে হাইড্রোজেন সায়ানাইডের এটা হচ্ছে প্লাস হাইড্রোজেন আর সায়ানাইড হচ্ছে মাইনাস, আর অক্সিজেনটা পার্শিয়ালি নেগেটিভ আর হচ্ছে পার্শিয়ালি পজিটিভ দিলে আমাদের কী তৈরি হবে বলো তো, যে HC, এই হাইড্রোজেনটা চলে যাবে অক্সিজেনে, OH তৈরি হবে, আর এখানে H আছে থাকবে, আর এখানে CNটা যুক্ত হবে। রাইট, এইবার এর সাথে যদি আমি অ্যামোনিয়া দেই NH3, ওকে, অ্যামোনিয়া দেই, তাহলে আমাদের এখানে পাবো কি আমরা অ্যাকচুয়ালি, দেখো যে অ্যামোনিয়ার এখানে CH2H এটা লিখলাম আমি। তাহলে ঘটনা যেটা ঘটবে যে এটা নেগেটিভ এটা পজিটিভ, ওকে, আর এটা পজিটিভ এটা নেগেটিভ। যদি এমন হয়, জাস্ট আমি বোঝানোর জন্য, জৈব যৌগে কিন্তু ডাইরেক্টলি প্লাস মাইনাস চার্জ সৃষ্টি হয় না। বিক্রিয়াটার তোমার ক্রাইটেরিয়া বা বিক্রিয়াটার ধাপটা বোঝানোর জন্য আমি এগুলো প্লাস বা মাইনাস এগুলো লিখতেছি, এবং এগুলো অরিজিনাল ভ্যালু নয়, তবে মোটামুটি এই রকম ঘটনাই ঘটে অ্যাকচুয়ালি ওখানে। হ্যাঁ, তাহলে দেখো এরপর আমরা কি করব, এখানে HC, এই OH এর পর থেকে আসবে এখানে NH2 আসবে, আর এখানে H ছিল, আর এখানে CN ছিল, বুঝি নাই মনে হয়? বুঝছি। এইবার আসো এইটাকে যদি আমি হাইড্রোলাইসিস করি বা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি, H+H2 দিয়ে হাইড্রোলাইসিস করি, এখানে NH আমাদের 3 রিমুভ হয়ে যাবে, অর্থাৎ NH3 আমাদের এখানে বেসিক্যালি যে একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গিয়ে আমাদের এখানে তৈরি করবে কি, দেখো এটাকে হাইড্রোলাইসিস করলে আমরা পাবো হচ্ছে এটা, এই অংশটা কি হবে দেখো, ব্যাপারটা হাইড্রোলাইসিস করলে আমরা জানি সায়ানাইড হাইড্রোলাইসিস করলে কী হয়, যে NH2 এখানে CH2COOH, দেখো এটা প্রধান কার্যকরীমূলক COOH, এটা হচ্ছে আলফা কার্বন, আর এখানে অ্যামিনোমূলক আছে, দ্যাটস এটার নাম কি, আলফা অ্যামিনো অ্যাসিড। ওকে, তাহলে আমরা আলফা অ্যামিনো অ্যাসিড পেয়েছি। ব্যাপারটা কি বুঝতে পারছি? অলরাইট, যদি আমরা আলফা অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি, হ্যাঁ, তাহলে আমি যদি পরের একটা বিক্রিয়া দিই, তোমরা কি করতে পারবা বলে মনে হয়? ইয়েস, আমি জানি তোমরা পারবা, চেষ্টা করলে একই সিমিলার বিক্রিয়া। আমি যদি এখানে ইথানল ব্যবহার করি, CH3CHO, এর সাথে যদি আমি হাইড্রোজেন সায়ানাইড দেই, তারপরে কী তৈরি বলো তো, CH3COH, এখানে H, এখানে CN আসবে, এর সাথে আমি অ্যামোনিয়া দেই, NH2H বা অ্যামোনিয়া দিলে আমরা কী তৈরি বলো তো, CH3C, এখানে NH2 আসবে, এখানে H, এখানে CN থাকবে। তারপরের ধাপে কী তৈরি হবে বলো তো, হাইড্রোলাইসিস করলে যে H+H2 দিয়ে হাইড্রোলাইসিস করলে অ্যামোনিয়া রিমুভ হয়ে যাবে,
হয়ে গিয়ে আমাদের এখানে কি পাবো আমরা, দেখো তো, যে CH3 CH, এখানে COOH, আর এইখানে হবে আমাদের NH2। এটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, এটাও আলফা অ্যামিনো অ্যাসিড। এই আলফা অ্যামাইনো অ্যাসিড খেয়াল করে দেখো যে এটার নাম কি, এটার অরিজিনাল নাম কি? আলফা অ্যামাইনো অ্যাসিড অবভিয়াসলি যে 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। বুঝি নাই মনে হয়, ক্লিয়ার কি ব্যাপারটা? যে 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। তার মানে আমরা অ্যালডিহাইডের সাথে হাইড্রোজেন সায়ানাইডের এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা আলফা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুত করতে পারি। ক্লিয়ার? এই বিক্রিয়াটাকে সাধারণত বলা হয় যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কি বলা হয়? নিউক্লিওফিলিক সংযোজন। ওকে, যেখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনই দেয়, আর কেউ দেয় না। দ্যাটস ওয়াই এটা একটা স্পেশাল টাইপের বিক্রিয়া। ওকে, যেটা আলফা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করার প্রয়োজন হয়। তোমাদের অ্যামিন চ্যাপ্টার আছে, অ্যামিন টপিক্স আছে, আলফা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুত করার প্রয়োজন হতে পারে। দ্যাটস ওয়াই বিক্রিয়াটা আমাদের এখানে আমরা দেখলাম। ক্লিয়ার? ওকে, চলো আমরা পরের বিক্রিয়াতে চলে যাই, যে আলফা অ্যামাইনো অ্যাসিড স্ট্যাকার সংশ্লেষ বিক্রিয়ার মাধ্যমে আমরা বিক্রিয়াটা করে থাকি, মানে বিক্রিয়ার মাধ্যমে আমরা আলফা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুত করে থাকি। ওকে, তো ঠিক আছে, যদি এখানে বুঝতে কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে, বিক্রিয়াটা একবার মানে তোমার ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখবা, রিপিট করে দেখবা, দেখলে প্রবলেমটা দূর হয়ে যাবে। যদি এরপরে কোনো প্রবলেম থেকে থাকে এই স্ট্যাকার সংশ্লেষণ বিক্রিয়াতে, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি খুব দ্রুত তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, চলো পরের বিক্রিয়াটা চলে যাই। দেখো, এর পরের বিক্রিয়াটা মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ঠিক আছে, তোমরা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া শুনো নাই, যারা জৈব যৌগ পড়ছো এমন মানুষ থাকাটা আসলে মুশকিল। হফম্যান ডিগ্রেডেশন এটাও এক প্রকারের যে অ্যামাইডের, আচ্ছা, কার্বন সংখ্যা ক্রমের মাধ্যমে বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটাতে আমাদের যেটা লাগে বেসিক্যালি অ্যামাইড লাগে। ঠিক আছে, মনে করো 1 ডিগ্রি অ্যামাইড, 1 ডিগ্রি অ্যামাইড। ওকে, 1 ডিগ্রি অ্যামাইড হতে পারে আমাদের হচ্ছে CH3CONH2। ইথানামাইড হতে পারে আমাদের হচ্ছে বেনজামাইড, CONH2। ওকে, এই ইথানামাইড বা বেনজামাইডের সাথে যে কোনো একটা সাথে, এটা 1 ডিগ্রি অ্যামাইড অ্যাকচুয়ালি, এদের সাথে যদি আমি ব্রোমিন দ্রবণ দেই কোনো একটা ক্ষারের উপস্থিতিতে, শক্তিশালী ক্ষারের উপস্থিতিতে ব্রোমিন দ্রবণ দিলে, এবং তোমার হচ্ছে বেসিক্যালি বিক্রিয়াটাকে যদি আমি একটু হিট করি, হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে অ্যামিন তৈরি করবে মাঝখানের এই যে আমাদের কার্বনিল মূলক, এই মূলকটা আমাদের এখান থেকে উধাও হয়ে যাবে, সরে যাবে, গিয়ে আমাদের তৈরি করবে কি, দেখো, যে CH3NH2 তৈরি করবে। আর প্লাস কি থাকবে বলো তো? এখানে আমাদের প্লাস থাকবে হচ্ছে এই যে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, থাকবে পটাশিয়াম, তোমার হচ্ছে কার্বনেট থাকবে, হ্যাঁ, প্লাস পটাশিয়াম ব্রোমাইড থাকবে, প্লাস পানি থাকবে। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। অলরাইট, তো একইভাবে এখানে আমার তাই ঘটবে। আমি যদি ব্রোমিন নেই, সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, ঠিক আছে, এবং সেটাকে যদি আমি হিট করি, তাহলে কি পাবো না বলো তো? অ্যানিলিন পাবো। এই বিক্রিয়াটা অ্যানিলিন প্রস্তুতির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। ওকে, যে বেনজামাইডের সাথে, এটার নাম কি? বেনজামাইড, বেনজামাইড। ওকে, এর সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে আমরা কি পাবো বলো তো? আচ্ছা, এটাকে আমি যদি 4 মোল ব্যবহার করি তাহলে বেটার হয়। হ্যাঁ, বেনজামাইড পেয়ে যাব। এখানে আমার 2 দেওয়া লাগবে অ্যাকচুয়ালি। অলরাইট, তাহলে মোটামুটি ব্যালেন্স হবে বিক্রিয়াটা, আশা করা যায়। ওকে, তাহলে অ্যানিলিন পেলাম। সেটা কী তৈরি করবে? পটাশিয়াম কার্বনেট তৈরি করবে, তাই না? পটাশিয়াম কার্বনেট তৈরি করবে, প্লাস কী তৈরি করবে? পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে, উপরেরটার মতো আর কি সব কিছুই। ওকে, প্লাস পানি তৈরি করবে। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এখন কথা হচ্ছে ডিগ্রেডেশন কেন বললাম? হফম্যান একজন সায়েন্টিস্টের নাম, আর ডিগ্রেডেশন মানে হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে কার্বন কয়টা আছে? 2টো।
এখানে কার্বন কয়টা আছে? একটা। এখানে কার্বন কয়টা আছে? 7টা। এখানে 2 কার্বন, এখানে কত? 1 কার্বন। এখানে কার্বন কয়টা? 7 কার্বন। এখানে কার্বন কয়টা? 6 কার্বন। দ্যাটস ওয়াই একটা কার্বন কমে যায় বলে উৎপাদে আমরা এই বিক্রিয়াটাকে ডিগ্রেডেশন বলা হয় অ্যাকচুয়ালি। ওকে, অলরাইট। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কেন বলা হয়, কাকে বলা হয়। বিশেষ করে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মেকানিজমটা তোমরা যদি পারো শিখে রাখো, এইচএসসিতে মেকানিজম নিয়ে মোটামুটি ভালো রকমের কোশ্চিন আমাদের অনেক সময় দিতে পারে। যদিও এইচএসসি সিলেবাসে মেকানিজম থেকে কোশ্চিন দেওয়ার সম্ভাবনা কম, বাট টেস্ট পেপারে দেখবা বা তোমরা হচ্ছে গিয়ে অন্যান্য কম্পিটিশন এক্সামে দেখবা যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া থেকে মেকানিজম বা এখান থেকে এমসিকিউতে অনেক কোশ্চিন দেওয়া হয় বা সিকিউতে অনেক কোশ্চিন দেওয়া হয়। ওকে, 1 ধাপে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। দেখো তো, এটা 1 ডিগ্রি অ্যামিন না? 1 ডিগ্রি অ্যামিন, এটা কি 1 ডিগ্রি অ্যামিন না? ইয়েস, 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি। 1 ডিগ্রি অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুতি, অ্যামিন প্রস্তুতির বিক্রিয়া বেসিক্যালি। আশা করি তোমরা বুঝতে পারছো। ইয়েস, এটাই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। চলো তাহলে আমরা হেলভোলার্ড-জেলেনস্কি বা HVZ রিঅ্যাকশনটা দেখি। তো এইটা আবিষ্কারকের নাম অনুসারে বিক্রিয়াটার নাম হয়েছে হেলভোলার্ড-জেলেনস্কি বিক্রিয়া। ওকে, হেলভোলার্ড-জেলেনস্কি বিক্রিয়াটাতে কি ঘটে যে ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড বাদে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এখানে এই কার্বনটা কিন্তু আলফা কার্বন, মিথাইল মূলকের কার্বনটা কি আলফা কার্বন। এর সাথে যদি আমি ক্লোরিন গ্যাস দেই উইথ দ্য প্রেজেন্স অফ রেড ফসফরাস দিলে এবং আমাদের উৎপন্ন করবে কি যে আলফা হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে তোমার হচ্ছে ক্লোরিন CH2COOH তৈরি করবে, অর্থাৎ আলফা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ওকে, নাম কি? ইথানোয়িক অ্যাসিড। ওকে, ইথানোয়িক অ্যাসিড, এটা কি হবে? আলফা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, আলফা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ওকে, আলফা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। ওকে, তো ইথানোয়িক অ্যাসিডের জন্য আমাদের রেড ফসফরাস এবং তোমার হচ্ছে যে লাগে এবং ক্লোরিন লাগে, দিলে আমরা আলফা ক্লোরো ইথানোয়িক তৈরি করি। আমি যদি ব্রোমিন দিই তাও হবে। এখানে যদি ব্রোমিন দিতাম আমি রেড ফসফরাসের উপস্থিতিতে, ঠিক আছে, তাহলে আমাদের তৈরি করতে কি বলতো? ব্রোমো ইথানোয়িক অ্যাসিড, CH2COOH, আলফা ব্রোমো ইথানোয়িক অ্যাসিড তৈরি করতো। বাট আমরা যদি এখানে যে এই ইথানোয়িক অ্যাসিড বাদে অন্য যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড দিতাম, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, তাহলে আমাদের এখানে কিন্তু রেড ফসফরাসের পরিবর্তে আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস ট্রাইব্রোমাইড বা ফসফরাস ট্রাইওডাইড আমাদের ইউজ করা লাগতো। যেমন ধরো CH3, আচ্ছা CH3 না দিয়ে আমি যদি এখানে RCH2COOH ইউজ করি, এখানে আমি যদি ব্রোমিন দেই তাহলে এখানে আমার লাগবে কি? ফসফরাস ট্রাইব্রোমাইড লাগবে, অ্যাকচুয়ালি ফসফরাস ট্রাইব্রোমাইড লাগবে, তবেই আমাদের আলফা ব্রোমো তোমার হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। RCH3COOH, আর এখানে থাকবে কি বলতো? এখানে থাকবে আমার হচ্ছে ব্রোমিন। ওকে, আলফা ব্রোমো অ্যালকানোয়িক অ্যাসিড তৈরি করছে আমাদের এখানে। কেয়ারফুল অ্যাবাউট ইট, যে যদি আমাদের ইথানোয়িক অ্যাসিড হয় তাহলে ক্লোরিন বা ব্রোমিনের সাথে লাগবে আমাদের রেড ফসফরাস, তবে আমার আলফা ব্রোমো বা আলফা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। বাট ইথানোয়িক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের অন্য সদস্য যদি হয় সমগোত্র শ্রেণীর, তাহলে আমাদের এখানে ট্রাইব্রোমাইড লাগবে, অ্যাকচুয়ালি ট্রাইব্রোমাইড লাগবে। আচ্ছা, ঠিক আছে, তবে আমাদের আলফা ব্রোমো অ্যালকানোয়িক অ্যাসিড তৈরি করবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হেলভোলার্ড-জেলেনস্কি বিক্রিয়া। ওকে, এবার আসো আমরা পরের বিক্রিয়াতে চলে যাই। এটা মোটামুটি ভালো রকমের ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, তোমরা এই বিক্রিয়াটাতে 3 স্টার চিহ্ন দিয়ে দিতে পারো, ঠিক আছে। এই বিক্রিয়া হেলভোলার্ড-জেলেনস্কি বিক্রিয়া আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তোমরা এটাকে একটু ভালোভাবে পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের আলফা হাইড্রোজেনকে রিপ্লেস করতে গেলে হ্যালোজেন দ্বারা হেলভোলার্ড-জেলেনস্কি বিক্রিয়া লাগে। আশা করি তোমরা বুঝতে পারছো। অলরাইট, চলো তাহলে আমরা পরের বিক্রিয়াতে চলে যাই। আমাদের নেক্সট বিক্রিয়া কি আছে দেখি।
হার্জিগ মেয়ার বিক্রিয়া, অ্যাকচুয়ালি হার্জিগ মেয়ার বিক্রিয়া এই নাম অনুযায়ী তোমরা চেনো না, বাট তোমরা এইটা জানো যে আমরা যদি দেখো 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, অ্যামিন থেকে আমরা মিথাইল আয়োডাইড বা মিথাইল ব্রোমাইড তৈরি করতে চাই, তবে আমাদের এই বিক্রিয়াটা লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেমন ধরো CH3, হ্যাঁ, CH2N, আবার এখানে C2H5, আবার এখানে যদি আমি CH3 দেই, হ্যাঁ, তাহলে আমার এর সাথে যদি আমি হাইড্রোজেন আয়োডাইড দেই, দিলে আমাদের টেম্পারেচার লাগবে বেসিক্যালি যে 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে আমরা কি পাবো দেখো তো, যে মিথাইল আয়োডাইড পাবো, CH3I পাবো। সেই সাথে আমাদের তৈরি করবে কি বলো তো, সেই সাথে আমরা তৈরি করবে কি, যে এই যে C2H5 এখানে 2NH তৈরি করবে, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন তৈরি করেছে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে মিথাইল আয়োডাইড, এটার আমাদের মেন প্রোডাক্টটা হচ্ছে মিথাইল আয়োডাইড বা মিথাইল ব্রোমাইড বা মানে তোমার হচ্ছে ইথাইল আয়োডাইড। এগুলো তৈরি করতে চাইলে আমাদের হার্জিগ মেয়ার বিক্রিয়াটা লাগে। অ্যামিন চ্যাপ্টারে বা অ্যামিন বিক্রিয়ায় বা অ্যামিন যৌগের বিক্রিয়াগুলোতে এই বিক্রিয়াটা তোমরা দেখে থাকবা। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হার্জিগ মেয়ার বিক্রিয়া, মিথাইল আয়োডাইড প্রস্তুতির বিক্রিয়া। কি বিক্রিয়া বলো তো, মিথাইল আয়োডাইড, আয়োডাইড প্রস্তুতির বিক্রিয়া, প্রস্তুতির বিক্রিয়া, মিথাইল আয়োডাইড প্রস্তুতির বিক্রিয়াটাই হচ্ছে আমাদের হার্জিগ মেয়ার বিক্রিয়া। নাম দিয়ে তোমরা পরিচিত না হলেও বিক্রিয়াটা তোমরা সাধারণত অনেক জায়গায় করে থাকো। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অলরাইট, এবার আসলে আমরা দেখব হচ্ছে কি হুন্স ডিকার বিক্রিয়া। হ্যাঁ, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াটা একটা, ঠিক আছে। হুন্স ডিকার বিক্রিয়ার সাহায্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করা হয় অ্যাকচুয়ালি। ওকে, এবং কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে ব্রোমিন বা আয়োডিন এবং কার্বন টেট্রাল লবণ দ্বারা বিক্রিয়া ঘটাইলে আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ব্রোমিন বা আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হবে অ্যাকচুয়ালি। অর্থাৎ দেখো RCOOH এর সাথে যদি আমি ধরো দিলাম সিলভার নাইট্রেট, ওকে, তাহলে প্রথম স্টেপে আমরা পাবো কি দেখো, যে RCOOH বা সিলভার ইথানয়েড পাবো। এখানে যদি আমি ধরো ব্রোমিন দেই উইথ দ্য প্রেজেন্স অফ CCl4, তাহলে আমি পাবো কি এখানে এই যে RBr তৈরি করবে, অ্যালকাইল ব্রোমাইড তৈরি করবে। অথবা যদি আমি এখানে দেই তোমার হচ্ছে যে আয়োডিন উইথ দ্য প্রেজেন্স অফ CCl4, ওকে, দিলে আমরা এখানে কি পাবো, অ্যালকাইল আয়োডাইড পাবো, RI পাবো। এবং সেই সাথে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে দুই জায়গাতেই তৈরি হবে আমাদের হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড এটা ক্ষেত্রে তৈরি হবে তোমার হচ্ছে সিলভার আয়োডাইড, আর এখানে তৈরি হবে কি সিলভার ব্রোমাইড। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের এই তোমার হচ্ছে কার্বক্সিলিক মূলকটাকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন, যে কার্বক্সিলিক অ্যাসিড যৌগের কার্বক্সিলিক মূলককে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন, হ্যালোজেন যেমন হচ্ছে ব্রোমিন বা আয়োডিন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলকটাকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। এটাই মূলত অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড বা ইথাইল ব্রোমাইড বা ইথাইল আয়োডাইড এগুলো প্রস্তুত করার ক্ষেত্রে আমরা এই হুন্স ডিকার নামের বিক্রিয়াটা ব্যবহার করে থাকি। এই বিক্রিয়া নামকারীর মানে আবিষ্কারকের নাম অনুসারে বিক্রিয়ার নাম হচ্ছে হুন্স ডিকার বিক্রিয়া। বুঝিনি মনে হয়, বুঝছি। এটা দেখো দুইটা ধাপে ঘটে বিক্রিয়াটা। প্রথমে সিলভার কার্বক্সিলেট তৈরি করে, তারপরের ধাপে ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড দিলে অথবা আয়োডিন এবং কার্বন টেট্রাক্লোরাইড দিলে কী তৈরি করে, অ্যালকাইল আয়োডাইড বা অ্যালকাইল ব্রোমাইড তৈরি করে। এটাই হচ্ছে আমাদের মূলত হুন্স ডিকার বিক্রিয়া। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবং এই বিক্রিয়াটা
মনে রাখার চেষ্টা করতে হবে, তবেই আমাদের ভালোভাবে মনে থাকবে। অলরাইট, চলো আমরা পরের বিক্রিয়াটাতে যাই। ওকে, আমাদের নেক্সট বিক্রিয়াটা কি দেখো তো, যে নোবেনাজেল বিক্রিয়া। অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা তোমরা দেখে থাকবা যে নোবেনাজেল বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করি, সিনামালডিহাইড মানে সিনামিক অ্যাসিড তৈরি করি। অ্যাকচুয়ালি কি তৈরি করি, সিনামিক অ্যাসিড তৈরি করি। ওকে, সিনামিক অ্যাসিড তৈরি করি কি থেকে, সিনামিক অ্যাসিড তৈরি করি আমরা বেনজালডিহাইড থেকে। ঠিক আছে, কি থেকে তৈরি করি, বেনজালডিহাইড। বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড তৈরি করি। ঠিক আছে, তো এখন আসো সিনামিক অ্যাসিড তৈরি করব বেনজালডিহাইড থেকে। তো আমাদের কি লাগবে এখানে, যে বেনজালডিহাইড তো অবশ্যই লাগবে, নাকি বেনজালডিহাইড ছাড়া হবে বলো? আচ্ছা ঠিক আছে, দেখো যে CHO প্লাস ম্যালোনিক অ্যাসিড লাগবে আমাদের এখানে। অ্যাকচুয়ালি ম্যালোনিক অ্যাসিড দেখো, অক্সালিক অ্যাসিড ও ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড অ্যাকচুয়ালি 3 কার্বন বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। যেমন ধরো HCC CH2COOH, এটার নাম কি, ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড, এই ম্যালোনিক অ্যাসিড বেনজালডিহাইডের সাথে বিক্রিয়া দিলে আমাদের এখানে প্রভাবক হিসেবে লাগবে তোমার সোডিয়াম ইথানোয়েট লাগবে, C2H5ONa। ওকে, সোডিয়াম ইথানোয়েট লাগবে। সোডিয়াম ইথানোয়েট দিলে আমাদের তৈরি করবে সিনামিক অ্যাসিড তৈরি করবে। এই মূলকটা অ্যাকচুয়ালি আমাদের এখানে শিফট হয়ে আমরা তৈরি করবে কি দেখো, CH ডাবল বন্ড CH বন্ড COOH তৈরি করলো। এর নাম কি, সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড, এটা একটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তো বেসিক্যালি এটা সিনামিক অ্যাসিড। তো সিনামিক অ্যাসিড প্রস্তুতির জন্য আমাদের নোবেনাজেল বিক্রিয়াটা ব্যবহার করা হয়। এটা মোটামুটি তোমার অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে একাডেমিকে এই কোশ্চিনটা বা এই রিয়াকশানটা অর্থাৎ নোবেনাজেল বিক্রিয়া একটু কমই লাগে, বাট তোমাদের অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিছু কোশ্চিন এসে থাকে সাধারণত। এটা হচ্ছে আমাদের নোবেনাজেল বিক্রিয়া। এবার আসো ফাইনাল বিক্রিয়াটা দেখবো আমরা, যে বেনজোইল কনডেনসেশন বিক্রিয়া। বেনজোইল কনডেনসেশন, এখন দেখো এটাতে যে বেনজালডিহাইড থেকে আমাদের এই টাইপের যৌগগুলো তৈরি করব। দেখো যে বেনজালডিহাইড CHO, এই বেনজালডিহাইডের মধ্যে যদি আমি পটাশিয়াম ক্লোরাইড দেই, তাহলে আমাদের তৈরি করে হচ্ছে ডাইফিনাইল গ্রুপ বিশিষ্ট আমাদের তোমার CHCO, এখানে OH থাকে। এই যৌগটা তৈরি করে। ওকে, অলরাইট, তো এটা হচ্ছে আমাদের বেনজোইল কনডেনসেশন, অর্থাৎ বেনজিনকে কনডেন্স করে, অর্থাৎ বেনজালডিহাইড থেকে কনডেন্স করে এই বিক্রিয়াটা তৈরি করা হয়। তো এখানে আমাদের যেটা লাগে 2 মোল বেনজালডিহাইড লাগে। ঠিক আছে, 2 মোল বেনজালডিহাইড বিক্রিয়া করে আমাদের তৈরি করে। তো এই বিক্রিয়াটাতে আমাদের কনডেনসেশন ঘটে। আমরা অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া দেখেছি, তাই না, বা তোমার হচ্ছে কিটল বিক্রিয়া দেখেছি আমরা। ঠিক বেনজোইল কনডেনসেশন ওই টাইপের একটা বিক্রিয়া। এটা অ্যাকচুয়ালি কিটল বোঝানো হয়। এই যৌগটা একটা কিটল যৌগ অ্যাকচুয়ালি। ঠিক আছে, 2 মোল বেনজালডিহাইড ইউজ করলে আমরা একটা কিটল যৌগ পাবো। কি পাবো এটা বলো তো, কিটল। ওকে, তো এটা হচ্ছে বেনজোইল কনডেনসেশন। এর মাধ্যমে আমরা জৈব যৌগের যতগুলো নামধারী বিক্রিয়া আছে, মোটামুটি 51 থেকে 52টি আমরা নামধারী বিক্রিয়া শিখেছি অ্যাকচুয়ালি। তোমরা এই বিক্রিয়াগুলো যদি মনোযোগ সহকারে দেখে থাকো এবং তোমাদের হচ্ছে গিয়ে যে যত রকম জৈব যৌগের যত রকম নামধারী বিক্রিয়া আছে, কোনো বিক্রিয়া আমার এই লেকচারের বাইরে বা ভিডিওর বাইরে তোমাদের প্রয়োজন হবে না। ডিটেলসে তোমরা দেখো, ধৈর্য নিয়ে একটু দেখো। হ্যাঁ, আবার এক্স্যাক্টলি কোনো একটা নামধারী বিক্রিয়া তোমার যদি লাগে বা নেমিং রিয়াকশান লাগে, তাহলে সেটা নিয়ে দেখো। অ্যাকচুয়ালি ভিডিওটাতে আমাদের হচ্ছে পার্ট করে দেওয়া থাকবে। আমি আশা করি যে তোমাদের এর বাইরে কখনো প্রশ্ন আসবে না। বাট বিক্রিয়া দেখতে যদি ধৈর্য হারা হয়ে যাও, হ্যাঁ, এই বিক্রিয়ার জাস্ট
বিক্রিয়াগুলো মনে রাখার উপায়টা কি? নামধারী বিক্রিয়াগুলো রিঅ্যাকট্যান্ট দেখবা বা বিক্রিয়ক দেখবা, বিক্রিয়ক আর উৎপাদ দেখবা, আর এখানে প্রভাবক দেখবা। প্রভাবক বিক্রিয়ার নামের সাথে বিক্রিয়ক, প্রভাবক আর সেই সাথে উৎপাদ। ওকে, এই প্যাটার্ন অনুযায়ী তোমরা যদি মনে রাখতে পারো, মানে এই প্যাটার্ন যদি তোমরা দেখতে পারো, তাহলে খুব অল্প সময়ের মধ্যে বিক্রিয়াগুলো মনে রাখা সম্ভব। ওকে, দেখো এখানে বিক্রিয়ার নামের মাঝখানে একটু ভুল আছে, কনডেনসেশন। অ্যাকচুয়ালি এখানে এটা হবে না, কনডেনসেশন বিক্রিয়া হবে, সেনশন না, সেশন বিক্রিয়া হবে অ্যাকচুয়ালি। যাই হোক, এটাকে বেনজোইল কনডেনসেশন বলা হয়। এই বেনজোইল কনডেনসেশন বিক্রিয়া আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। ওকে, অলরাইট, তাহলে এভাবে আমরা জৈব যৌগের যত নেমিং বিক্রিয়া আছে, আমি আশা করি যে তোমরা ডিটেলসে দেখতে পারলে। বাংলা মিডিয়ামে আমার এই ভিডিওর থেকে ডিটেলসে তুমি আর কোথাও পাওয়ার কথা নয়। ওকে, আর এই বিক্রিয়াগুলো তুমি ধরে ধরে দেখতে পারলে জৈব যৌগের মোটামুটি অনেক ভয়, মানে মোটামুটি মানে প্রায় সকল রকম নামধারী বিক্রিয়ার ভয় তোমাদের দূর হয়ে যাবে। তো হ্যাপি রিডিং, থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে আমাদের এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্যে। যেহেতু তুমি এ পর্যন্ত এসেছো, জৈব যৌগে তোমাদের একটা অ্যাফেকশন কাজ করবে যে সকল বিক্রিয়া তুমি পারবা, এবং এইচএসসি এক্সাম থেকে শুরু করে বুয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যা কিছু আছে তার মধ্যে থেকে এখানে সাধারণত এসে থাকে। এছাড়াও কিছু ভিডিও মানে বিক্রিয়া থেকে গেল, এরপরে আমরা জৈব যৌগের ডিটেলস বিক্রিয়াগুলো নিয়ে আসব। তার মধ্যে তো এই নামধারী বিক্রিয়াগুলো থাকবেই, এছাড়াও আরও আমাদের যে 15টা জৈব যৌগ আছে অ্যাকচুয়ালি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, টুলুইন, অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, অ্যারোমেটিক হ্যালাইড, ফেনল, অ্যালকোহল, তোমার হচ্ছে মানে ক্লোরোফর্ম, তারপরে ইথার, অ্যালডল, কিটোন, সরি অ্যালডল কেন বলতেছি আমি, অ্যালডিহাইড, কিটোন, তারপরে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের 5টা জাতক, এবং অ্যামিনস এবং সায়ানাইডস। এই যৌগগুলো তোমরা যদি দেখো, এই যৌগগুলো ডিটেলস বিক্রিয়া এবং মনে রাখার সহজ উপায় সহ অল্পতে কিভাবে খুব সহজে মনে রাখা যায়, জৈব যৌগের সকল ভয় দূর করার জন্যে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন হ্যাপি থাকো, নিজেকে ভালো রেখো, আল্লাহ হাফেজ।